আজ আমরা জানব ইসলামের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা, যা হাতির বছর নামে পরিচিত। এই ঘটনায় ইমানের শাসক আব্রাহা এবং মক্কার নেতা আব্দুল মুত্তালিবের কথোপকথন ও কাবা শরীফের অলৌকিক রক্ষা সম্পর্কে জানব। আজ থেকে প্রায় অনেক বছর আগের ঘটনা। 570 খ্রিস্টাব্দে ইয়েমেনের শাসক আব্রাহা মক্কার কাবা ধ্বংস করার উদ্দেশ্যে বিশাল সেনাবাহিনী নিয়ে অগ্রসর হন। তার পরিকল্পনা ছিল সানা শহরে নির্মিত বিশাল গির্জাকে আরবদের নতুন ধর্মীয় কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা। কেননা তখনকার আরবরা এখনকার মতোই কাবা তোয়াফ করার জন্য আসতো। সে ভাবলো, এ আবার কেমন কাজ, আমরাও একটা বানিয়ে দিই। পরে সে এক বিশাল গির্জা নির্মাণ করে সে সেখানে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে সোনা, দানা, হীরা, মুক্ত এনে পুরো গির্জা ভরে দেয়। কিন্তু তারপরেও কেউ তার সেই গির্জা দেখতে আসে না। পরে সে কাবা ধ্বংস করার সিদ্ধান্ত নেয়। মক্কার জনগণ আব্রাহার হাতির বাহিনী দেখে আতঙ্কিত হয়ে পড়ে এবং তাদের নেতা আব্দুল মুত্তালিবের কাছে সাহায্যের জন্য আসে। আব্দুল মুত্তালিব তাদের সাহস যোগান এবং আল্লাহর উপর ভরসা রাখতে বলে। আব্রাহা আব্দুল মুত্তালিবকে ডেকে পাঠান। তাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কথোপকথন হয়। আব্রাহা বলেন, আমি তোমার শহরের দিকে এগিয়ে আসার কারণ হলো কাবা ধ্বংস করা। আমি কেবল সেই উদ্দেশ্যে নিয়ে এসেছি। যদি তোমরা কোনো বাধা না দাও তবে তোমাদের জীবন ও সম্পদ রক্ষা পাবে। আব্দুল মুত্তালিব খুবই শান্তভাবে বলেন, আমি কাবার মালিক নই। আমি কেবল আমার উটগুলো ফেরত চাই, যেগুলো তোমার সেনাবাহিনী আটক করে রেখেছে। আব্রাহা আশ্চর্য হয়ে, তুমি কি মক্কার নেতা? তুমি তোমার উটগুলোর জন্য চিন্তিত, অথচ তোমার পবিত্র কাবার জন্য নয়? আবারও শান্ত হয়ে আব্দুল মুত্তালিব বলেন, আমি উটগুলোর মালিক, তাই তাদের জন্য উদ্বিগ্ন। আর কাবার মালিক হলেন স্বয়ং আল্লাহ, তিনি কাবা রক্ষা করবেন। আর এও বললেন, আমি তোমাকে একটা কথা জানিয়ে রাখি, আজ পর্যন্ত যেই কাবাকে ক্ষতি করতে চেয়েছিল তারই করুণ পরিণতি হয়েছে। আব্রাহা আব্দুল মুত্তালিবের একথা শুনে আশ্চর্য হন, কিন্তু তার পরিকল্পনা পরিবর্তন করেন না। তিনি কাবা আক্রমণ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল থাকেন। আব্দুল মুত্তালিব মক্কার জনগণকে নির্দেশ দেন পাহাড়ে আশ্রয় নিতে এবং আল্লাহর উপর ভরসা রাখতে। আব্রাহার সেনাবাহিনী কাবার দিকে এগিয়ে যায়, কিন্তু আল্লাহ তাদের রক্ষা করার জন্য একটি অলৌকিক ব্যবস্থা করেন। আল্লাহ আকাশ থেকে আবাবিল পাখির দল প্রেরণ করেন, যারা ছোট ছোট পাথর ফেলে আব্রাহার সেনাবাহিনীকে ধ্বংস করে দেয়। তাদের মুখে ছিল একটি পাথর এবং দুই পায়ে দুইটি পাথর। আব্রাহার সেনাবাহিনী সম্পূর্ণভাবে পরাজিত হয় এবং আব্রাহা নিজেও মারাত্মকভাবে আহত হয়ে ইয়েমেনে ফিরে যান। এই অলৌকিক ঘটনার পর কাবার মর্যাদা আরো বৃদ্ধি পায়। এটি প্রমাণ করে যে আল্লাহ নিজেই কাবার রক্ষক এবং কোনো শক্তি আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে যেতে পারে না।